আজকের আলোচনার বিষয় হচ্ছে তুলা রাশির ৭টি নক্ষত্রের ২০২৬ সালের জুন মাস কেমন যাবে সেটি। এখানে ৭টি নক্ষত্রের মূল অধিপতি হলো রাহু, যে রাশি থেকে ঠিক পঞ্চম ঘরে অবস্থান করছে এবং নিজ নক্ষত্রে অবস্থান করছে। শুভগ্রহ বৃহস্পতির দৃষ্টিযুক্ত, নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতি এখানে নবম থেকে দৃষ্টি দিচ্ছে এবং আমরা রাশি সাপেক্ষে দেখতে পাই যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম সমস্ত ঘরে গ্রহ আছে। এদিকে একাদশে কেতু আছে, আর এই রাশির অধিপতি শুক্র হচ্ছে নবমে অবস্থান করছে, অর্থাৎ একজন পঞ্চমে একজন নবমে, এরকম একটা বিষয় থাকছে। এখন আমরা এই দুই গ্রহ অবস্থান সাপেক্ষে কে কীরকম ফল দেবে সেটি নিয়ে আলোচনা করব। যেমন এখানে দেখতে পাচ্ছি রাহুকে রাশির উপর দৃষ্টি দিতে, অন্যদিকে বৃহস্পতিকেও রাশির উপর দৃষ্টি দিয়ে দেখি। আর মাসের শুরুতেই মঙ্গলকে আমরা সপ্তমে দেখতে পাই, নিজ ঘরে অবস্থান করে সক্ষেত্রীয়ভাবে অবস্থান করছে এবং মঙ্গল এখানে দীর্ঘ সময় থাকছে, মোটামুটি 20 তারিখ পর্যন্ত। ফলে আপনি সংসার জীবনে একটা আপনার যে জীবনসঙ্গী তার একটা বিরাট প্রভাব আপনি দেখতে পাবেন সংসার জীবনে, এবং সংসারকে গুছিয়ে নেওয়া বা সংসারকে স্ট্যাবল করা, সংসার বিষয়ক নানান নীতিগত সিদ্ধান্ত এগুলো বাস্তবায়িত হবে। অর্থাৎ আপনার লাইফের সংসার অংশটা বেশ স্ট্যাবল হচ্ছে। তবে এখানে ভুল বোঝাবুঝি বা রাগারাগি হওয়া বা আপনার চাইতে তার কন্ট্রোলটা বৃদ্ধি পাওয়া, এই বিষয়গুলো এখানে জোরালো হতে দেখা যায়। আবার অনেক ক্ষেত্রে এমন হবে যে দুইজনের ভিতরে সম্পর্কেরও ডেভেলপমেন্ট আসবে, অর্থাৎ সে স্ট্যাবল হবে বা তার 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 অবস্থানটা জোরালো হবে, এরকম একটা বিষয় থাকছে। আর এদিকে আপনার যে রাশির অধিপতি শুক্র হচ্ছে নবমে থাকছে এবং পরবর্তীতে দশমে যাচ্ছে। পরবর্তীতে একাদশ আমরা পাবো না, কিন্তু নবম দশমে এই দুই ঘরে দেখছি, যেখানেই থাকুক শুক্র শুভ গ্রহের সমন্বয়ে থাকছে এবং মাসের শুরু থেকে শেষ পর্যন্ত শুভ গ্রহ সমন্বয়ের কারণে এই মাসটা আপনার জন্য অত্যন্ত শুভ মাস, জুন মাস। এবং পুরো জুন মাসে আপনার সব কিছুই শুভত্বের মধ্য দিয়ে যাবে, নবম দশমের প্রভাব আপনি পাবেন। সেক্ষেত্রে আপনার ভাগ্য আপনার সাথে থাকছে, সৌভাগ্য বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে উন্নতি, এই বিষয়গুলো নির্দেশিত হয়। আর এদিকে আমরা একাদশপতি রবিকে আমরা অষ্টমে দেখতে পাবো, অর্থাৎ আপনার খরচ মাসের শুরুর অংশে খরচের মাত্রাটা একটু বাড়তে দেখা যায়। আপনি যে বিষয়ে খরচ করবেন সে বিষয়টা আমি একটু ইঙ্গিত দিয়ে দিই। এখানে মূলত আপনার যে মিত্র স্থানীয় মানুষ থাকবে, যারা যাদের সাথে আপনার মিত্রতার সম্বন্ধ বেশি বা কাছের মানুষ, তাদের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্র বিশেষ উন্নতি, ক্ষেত্র বিশেষ অবনতি, অর্থাৎ কারোর সাথে আপনার সম্পর্কের আরও ডেভেলপমেন্ট হবে এবং কারোর সাথে সম্পর্ক একেবারে ভেঙে যাবে। অর্থাৎ মিত্র স্থানীয় মানুষ যাদের সাথে আপনার সম্বন্ধ একসময় ভালো ছিল, তাদের সাথে সম্পর্কের অবনতি হচ্ছে, এবং কিছু মানুষ ছিল যাদের সাথে আপনার সম্পর্ক ভালো ছিল এবং সেই বিষয়টা আরও উন্নতি হচ্ছে, এরকম আর কি একটা বিষয় এই জুন মাসে আমরা দেখতে পাই। আর এদিকে আমরা চতুর্থ এবং পঞ্চম পতিকে ষষ্ঠে দেখতে পাই, যার কারণে মানসিকভাবে আপনার তারপর একটা কষ্ট সবসময় থাকবে। এই কষ্ট থেকে আপনি যেন রিলিফ কোনোভাবেই পাচ্ছেন না, এরকম একটা বিষয় থাকছে। এবং এর মূল বিষয় কি সেটিও বলি, ক্ষেমকারক, অর্থাৎ সুখ, শান্তি, সমৃদ্ধি, এরকম যে একটা বিষয়, সেইখানে একটা কষ্ট লুকিয়ে থাকবে। অর্থাৎ আপনি কোনোভাবেই মানসিকভাবে যেন একটা স্বস্তি পাচ্ছেন না, একটা শান্তি পাচ্ছেন না। আপনার যে প্রেম বা আপনার যে সংসার, তার থেকে আপনার একটা দূরত্ব রয়েছে। সেই কারণে মূলত এই কষ্টটা আপনারা খেয়াল করে দেখবেন যে আপনাদের যে লাভ লাইফ ছিল সেখান থেকে আপনাদের একটা বড় ধরনের কষ্ট রয়েছে আপনাদের লাইফে, এবং আপনাদের যে সংসার অর্থাৎ ফ্যামিলি, মায়ের শরীর স্বাস্থ্য, এই সমস্ত বিষয়াদি আপনাদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে আবার রাহুর সাথে বৃহস্পতির দৃষ্টি বিনিময় এবং অন্যান্য শুভ গ্রহের অবস্থান এর কারণে আপনি আপনার যে সম্বন্ধ ছিল, অর্থাৎ
প্রেমের যে সম্বন্ধ ছিল সেখান থেকে আপনার সম্পর্কের ডেভেলপমেন্ট তো হলোই না, সেটি হচ্ছে ভেঙে গেল বা হচ্ছে দূরে চলে গেল। আর উল্টো অন্য দিক থেকে আসলো কি, আপনার জীবনে নতুন কেউ আসলো বা নতুন কোথাও বিয়ে হলো বা অ্যারেঞ্জ ম্যারেজের অপরচুনিটি আসলো। ফলে আপনি দেখছেন যে আপনার মানে আপনার যে সম্বন্ধ ছিল, প্রেমের সম্পর্ক, সেটি ভেঙে গিয়ে অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে নতুন কেউ আপনার জীবনে প্রবেশ করছে বা এরকম অলরেডি করেছে, এই ধরনের একটা প্রবণতা আপনার জীবনে যুক্ত হয়। এখানে আপনার যে পঞ্চম, তার একটা বিরাট প্রভাব থেকে যাচ্ছে আবার, কারণ রাহু যেহেতু পঞ্চমে আছে, অতএব পঞ্চম থেকে একটা প্রভাব বিস্তার করার অবশ্যই চেষ্টা চলছে। তো সেখান থেকে এই রাহু মূলত আপনার নবমকে, অর্থাৎ আপনার যে ধর্মঘর, অর্থাৎ সেখানে নীতিগতভাবে আপনি ঠিক করেছেন কিনা, না ভুল করেছেন, বা আপনি আদৌ কাজটা ঠিক করলেন কিনা, এরকম প্রশ্ন মানে দগ্ধ হওয়ার যে বিষয় থাকছে সেটি থাকবে। ব্রেনে আপনার এইগুলো চলবে, বারবার এটা নিয়ে চলতে থাকবে যে আপনার সাথে কেন অন্যায় হলো বা আপনি কেন অন্যায় করলেন, বা এরকম একটা বিষয় আর কি। দুইজনের ভিতরে আর কি কল্পনার জগতে গিয়ে দুইজনের মধ্যে ডায়লগ এইরকম চলবে। আরেকটা দেখছি আমরা একাদশে রাহুর প্রভাব দেখতে পাই। সেখানে হচ্ছে আপনার নিজের বিদ্যা বুদ্ধি প্রতিভা এগুলোর প্রভাবে আপনার আয় যুক্ত হতে দেখা যায়। সেক্ষেত্রে আপনি আয় পাবেন, অর্থাৎ আয় বৃদ্ধি হবে। এবং এই আয়গুলো সাধারণত আধ্যাত্মিকতার সাথে যারা যুক্ত আছেন বা এমন কোনো কাজ, গবেষণামূলক কাজ, কোনো অ্যানালাইসিস বা কোনো ডাটা কালেকশন, এই সংক্রান্ত কোনো বিষয় বা হচ্ছে অনলাইন সংক্রান্ত বিষয়, এইগুলো থাকলে আপনার আয় ভাগ্যটা বরাবরের মতোই ভালো থাকবে। আর আরেকটা রাহুর আরেকটা প্রভাব থাকবে, সেটা হচ্ছে রাশিতে, অর্থাৎ আপনার স্বাস্থ্যগত বিষয়ে থাকছে রাহুর প্রভাব। অর্থাৎ আপনি আপনার চিন্তাটা কীভাবে করছেন তার উপর আপনার স্বাস্থ্য ওঠানামা করবে। এক্ষেত্রে আপনি যাদের সাথে আপনার রিলেশন ছিল তাদের কারণে আপনি প্রভাবিত হবেন, অর্থাৎ দেখা যাবে যে তাদের ভালো মন্দ বা তাদের ব্যবহার বা তাদের স্মৃতি এগুলো আপনার মনে পড়বে এবং আপনার স্বাস্থ্য তার দ্বারা প্রভাবিত হবে। এক্ষেত্রে আপনার যদি সন্তান থাকে, সন্তান বিষয়ক চিন্তাও আপনার ভিতরে আসবে এবং সেটি আপনাকে প্রভাবিত করবে। এছাড়াও সন্তানাদি ছাড়াও আপনার কোনো বিষয়ে যদি অ্যানালাইসিস বা কোনো কিছু মানে ভবিষ্যতে আপনি করবেন, কোনো লেখালেখি বা হচ্ছে কোনো চিন্তা, নতুন কোনো কল্পনা, কোনো কিছু ডেভেলপ করা, এরকম কোনো কিছু থাকলে সেটি আপনার উপর প্রভাব বিস্তার করবে এবং সেগুলো নিয়ে আপনি ভাববেন, এই একটা বিষয় থাকছে। আর আর সেই সাথে থাকছে আপনার ষষ্ঠের উপর রাহুর প্রভাব, অর্থাৎ সংগ্রাম সংঘর্ষ করা বা হচ্ছে মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা করা, ফ্যামিলি নিয়ে চিন্তা করা, বা হচ্ছে যারা হচ্ছে আপনার সাথে রিলেশনে ছিল তাদের খোঁজ খবর নেওয়া, বা হচ্ছে তাদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া, বা হচ্ছে তাদের মনোকষ্টের কারণ হওয়া, বা তাদের দ্বারা আপনি কষ্ট পেলেন, এরকম মানে মনোজগতে আর কি একটা দুঃখ বিরাজ করা, এরকম কিছু বিষয় থাকছে। এগুলো আর কি আপনার লাইফে রাহু থেকে আপনি পাবেন, যেটি আপনাকে শান্তিতে বিশ্রাম নিতে দেবেন, এরকম একটা বিষয় এখানে এসে যুক্ত হতে আমরা দেখি। এবং ষষ্ঠপতি বৃহস্পতিকে আমরা নবমে দেখতে পাই, এদিকে আমরা তৃতীয়পতিকে নবমে দেখতে পাই এবং তৃতীয়ত দৃষ্টিও আছে। আপনি নিজের হাতে কোনো কিছু করলে ভালো করবেন। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের চাকরি ভাগ্য খুবই ভালো থাকবে। এবং আপনারা যদি পড়ালেখার ক্ষেত্রে স্ট্রাগলটা করেন তাহলে আপনারা অনেক ভালো করতে পারবেন। এই ক্ষেত্রে আপনারা সহযোগিতা পাবেন, এই ক্ষেত্রে বিপরীত শ্রেণীর মানুষের সহযোগিতায় আপনারা ভালো করবেন। যদি এই মাসে বিপরীত শ্রেণীর মানুষ, অর্থাৎ আপনি যে লিঙ্গের সেই বিপরীত লিঙ্গের মানুষ যদি আপনাকে মানসিকভাবে এনকারেজ করে, মনোবল দেয়, বৃদ্ধি করে, তাহলে অবশ্যই আপনার গতি কয়েক গুণ বেড়ে যেতে পারে। আপনারা মিলিয়ে দেখবেন যে আপনাদের জীবনসঙ্গী বা হচ্ছে আপনাদের পার্টনার এরকম কেউ আপনাকে এনকারেজ করছে কিনা। যদি করে, বুঝবেন যে আপনার সাফল্য অতি কাছে। আর এদিকে আপনার মধ্যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বা হচ্ছে এমন কোনো বই যেটা আপনার মধ্যে ধর্ম সংক্রান্ত বিষয়কে ডেভেলপ করে, নীতিকে ডেভেলপ করে, বা এমন কোনো মুভি বা এমন কোনো ঘটনা, এগুলো দ্বারা আপনার মধ্যে বিরাটভাবে একটা ডেভেলপমেন্ট আসবে, নীতিগতভাবে ডেভেলপমেন্ট আসবে, যার প্রভাবে আপনার জ্ঞান বুদ্ধি বিদ্যা বিবেচনা এগুলো ডেভেলপ করবে। এটি ভালো থাকছে। কর্মক্ষেত্রের বিষয়ে বলবো, এই মাসে চাকরি ভাগ্য, ব্যবসা ভাগ্য দুটোই ভালো। ব্যবসার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যস্ততা থাকবে, আর চাকরির ক্ষেত্রে পরিস্থিতি একটু প্রতিকূলে থাকবে। উভয় ক্ষেত্রেই পরিস্থিতি উভয় ক্ষেত্রেই ইতিবাচক। তবে
ভাগ্যের কথা যদি বলি, উভয় ক্ষেত্রেই আপনি ভাগ্যের সহযোগিতা বেশি পাবেন। এই মাসে বিদেশ বিদেশ ভাগ্যটা মাসের 20 তারিখ পর্যন্ত বিদেশ ভাগ্য অত্যন্ত শুভ থাকছে। এবং আপনি যদি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান তাহলে সেই বিষয়টাও খুব শুভ থাকছে। এই মাসে উচ্চশিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে বা বিদেশ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে গিয়ে গেলে ভালো করবেন। এটি হচ্ছে আমার মতামত। আপনারা আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকবেন। তাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে ভালো করার জন্য তাদেরকে খাবার দাবারের ব্যাপারে এবং ফোন থেকে অর্থাৎ আইসিটি বা গেমিং এই সমস্ত থেকে তাদেরকে একটু দূরে রাখতে পারলে ভালো হয়। শুভ গ্রহের দৃষ্টি যুক্ত হওয়ার কারণে এই কাজটা করা সম্ভব এই মাসে। তো আমরা চেষ্টা করে দেখতে পারেন। আর আপনারা যদি জমি জমা বিক্রয় সংক্রান্ত বিষয় চিন্তা করেন তাহলে বিক্রয়ের বিষয়টা শুভ থাকছে, তবে সেটি মাসের 5 তারিখের পর থেকে শুভ আছে। আপনারা 5 তারিখের পর থেকে জমি জমা বিক্রয় সংক্রান্ত বিষয়ে চিন্তা করতে পারেন। আর এই মাসে গৃহিণী যারা আছেন, যারা গৃহে থাকেন, হাউসওয়াইফ, তাদের জন্য এই মাসটা অত্যন্ত শুভ। মাসের 5 তারিখের পর থেকেই শুভত্বের মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে দেখা যায় এবং আপনাদের কর্মব্যস্ততা খুব বাড়বে। আদর আপ্যায়ন বা অন্যান্য বিষয় এই সমস্ত সব ভালো আছে। যারা একটু বয়স্ক আছেন তাদেরকে বলবো আপনাদেরও সময়টা খুবই ভালো। আপনারা এই সময় সম্মান লাভ করবেন, প্রশংসা পাবেন এবং অন্যান্য আর্থিক অন্যান্য বিষয়াদিও অত্যন্ত ভালো দেখায়। এই মাসের যে গ্রহ সমন্বয়, শুভত্বের মাত্রা তীব্র এবং এই মাসে আপনাদের মধ্যে সম্মান লাভের প্রবণতাটাও অনেক বেশি দেখছি। লটারি ভাগ্যে আমি বলবো যে আপনারা লটারি না কাটলেই ভালো হয়, কারণ এই বিষয়ে দৈব ভাগ্যটা আমি খুব বেশি শুভ মনে করছি না। তবে যদি আপনারা মানে আপনাদের হাতে যে বুধ রেখা থাকে বা দৈব প্রাপ্তি রেখা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা মাসের প্রথম 10 তারিখ পর্যন্ত চিন্তা করতে পারেন। এরপর থেকে আমি আর বিষয়টা অত বেশি শুভ দেখছি না। এইখানে আমরা আপনাদের যে প্রাপ্তিযোগ এবং সম্পদের ঘর, এই দুটো বিষয়কে আলোচনা করে তারপরে শেষ করে দিচ্ছি। আপনাদের প্রাপ্তির ঘরে আমরা কেতুকে দেখতে পাবো। সেক্ষেত্রে এই ঘরের অধিপতি রবি, সে মাসের শুরুতে অষ্টমে থাকছে, অর্থাৎ দৈব প্রাপ্তির যোগ ভালো রয়েছে। এই জন্য বললাম মাসের শুরুর যে 10 দিন বা মাসের শুরু 15 তারিখ পর্যন্ত আপনি এগোতে পারেন। এই সময় পর্যন্ত আপনার দৈব প্রাপ্তির যোগটা ভালো আছে। আর যদি সঞ্চয় যোগ বলি তাহলে সঞ্চয়ের ক্ষেত্রটাও ভালো থাকছে। তবে আমার পরামর্শ হচ্ছে আপনারা সঞ্চয়ের চাইতে আপনাদের খরচের মাত্রাটা বেশি দেখবেন। মাসের শুরুর প্রথম যে 15 দিন থাকছে এই অংশে আপনাদের সঞ্চয়ের চাইতে আপনাদের খরচের মাত্রাটা বেশি থাকছে। পরবর্তী 15 দিনে অর্থাৎ 16 তারিখ থেকে শুরু হলো, ওই সময় আপনাদের সঞ্চয়ের মাত্রাটা বাড়তে দেখবেন। এই হচ্ছে বিষয়। আমরা সার্বিক বিষয় যদি বলি তাহলে শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাদের মধ্যে এক্সারসাইজ করার মাধ্যমে এগিয়ে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনারা এই মাসে শুরু থেকেই দেখবেন যে আপনাদের মধ্যে একটু এক্সারসাইজ করা, ব্যায়াম করা বা কর্মব্যস্ততা এগুলো বাড়বে। ফলে আপনারা শরীর স্বাস্থ্যের বিষয়ে বেশ সচেতন হয়ে উঠবেন। আর এমনিতেও আপনাদের জ্ঞান গুণ বা অন্যান্য বিষয়াদি যেমন প্রাণায়াম, মেডিটেশন এগুলোর প্রতি আগ্রহ বৃদ্ধির কারণে স্বাস্থ্য ভালো হতে দেখা যায়। তবে যাদের হাই প্রেশার আছে তাদেরকে একটু সাবধান করব। হাই প্রেশার যাদের আছে বা অতি দ্রুত রেগে যান, এ ধরনের প্রবণতাযুক্ত মানুষ যারা আছেন বা আপনি এরকম না হলেও আপনার যে গৃহিণী বা হাউসওয়াইফ বা আপনার যে জীবনসঙ্গী স্পাউস, সে যদি এই টাইপের ব্যক্তি হয় তাহলেও সমস্যা আছে। কারণ তার কথার কারণে আপনি প্রভাবিত হবেন এবং রেগে যাবেন এবং ব্যাড রিয়াকশন দেখাতে পারেন। সেই ক্ষেত্রে রোগ ব্যাধির প্রবণতা বাড়তে পারে। কারণ এই সময়ে আমরা সপ্তমে মঙ্গলকে দেখতে পাই। মঙ্গলের প্রভাবে আপনার রাগ বৃদ্ধি অবশ্যই পাবে। আপনি চেষ্টা করবেন কর্মক্ষেত্রে শান্তভাবে আচরণ করার, কারণ এই সময়ে খুব খুব সামান্য কারণে আপনার রাগ বৃদ্ধি পাবে এবং সেই কারণে আপনি পরবর্তীতে সমস্যায় পড়ে যেতে পারেন। আশা করব আপনারা এই বিষয়গুলোকে গুরুত্ব দেবেন। এতক্ষণ আমি নানান বিষয় নিয়ে আলোচনা করেছি, জানি না কোনো বিষয় বাদ পড়েছে কি না। মামলা মোকদ্দমার বিষয়ে বলা যায়, তো মামলা মোকদ্দমার বিষয়ে আসলে আপনার এই বিষয়টা খুব বেশি পজিটিভ না, এই ক্ষেত্রে কিছু নেগেটিভিটি আছে। তবে আপনি
সমঝোতার মাধ্যমে এখান থেকে বের হয়ে আসতে পারেন। এই ক্ষেত্রে ভাগ্য আপনাকে সহযোগিতা করবে, এটি হচ্ছে বলার কথা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।